Hello everyone, hope all of you are fine. Today my topic is stay healthy and live longer by walking. So I am going to tell you 10 tremendous benefits and surprising benefits of walking that can help you live longer and stay healthy. Number 1, walking can improve your mood. Researchers have found that it modifies your nervous system. It can reduce your anger and hostility, and social walking can make you interact with other people, so eventually you can improve your mood by walking. Number 2 is it helps to burn calories and lose weight. And many of us actually, we plan to lose our weight. But what you can do, দেখা যাচ্ছে যে জিমে যাওয়ার টাইম পাচ্ছেন না বা ট্রেডমিলে যাওয়ার টাইম পাচ্ছেন না, অনেক বেশি এক্সারসাইজ করার টাইম নেই, ইউ ক্যান জাস্ট স্টার্ট ওয়াকিং। ফার্স্ট উইকে 1 আওয়ার ওয়াক করেন, আস্তে আস্তে আপনি আপনার টাইমটা বাড়াতে পারেন, সো দ্যাট ইট ক্যান হেল্প ইউ রেসপন্স টু ইউর রিডিউস ইউর ওয়েট, and because it improves body's response to insulin, it can reduce helping your belly fat. So you can challenge yourself for walking, যে আমি আজকে 1 আওয়ার হাঁটবো, আমি এরপরে আস্তে আস্তে আমার ওয়াকিং টাইমটা বাড়াবো। আর আপনি এখন স্মুথ সারফেসে হাঁটছেন, আপনি হয়তো এরপরে আর বেশ কিছুদিন পরে প্র্যাকটিস হয়ে গেলে আপনি একটু হিলি এরিয়াস ট্রাই করতে পারেন, বা আপনি লিফট ইউজ না করে আপনি কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে পারেন। এভাবে কিন্তু আপনি আপনার ওয়াকিং পারফরমেন্সটা ইনক্রিজ করতে পারেন। Obviously it will help you to stay longer, to keep healthy. And এক নাগারে অনেকক্ষণ হাঁটার দরকার নাই, আপনি হাফ অ্যান আওয়ার বা 15 মিনিটস হাঁটলেন, হেঁটে আপনি 2-3 মিনিটস ইন্টারভেল নিতে পারেন, একটু গ্যাপ নিলেন, আবার পরে আবার 15 মিনিটস হাঁটলেন, এরকম ভাবে আপনি আস্তে আস্তে টাইমটা বাড়াতে পারেন। সো বাট ইউ শুড স্টার্ট ওয়াকিং, দ্যাট ইজ মাস্ট। So number 3 is it can reduce the risk of chronic diseases, it can reduce high blood pressure, it can reduce high blood sugar level. So eventually it is found that, researchers have found that it can reduce the risk of stroke by 20 to 40%. So see how much useful walking is. So you should try it. Number 4 is it can delay the onset of varicose veins. দেখা যাচ্ছে অনেকের বয়স হয়ে গেলে এইসব প্রবলেমসগুলো হয়, লেগ মাসেলসে প্রবলেম হয়, ভ্যারিকোজ ভেইনসে প্রবলেম হয়। সো ইফ ইউ ওয়াক, ইট বুস্ট blood flow to your leg muscles, and eventually it can strengthen your muscles, so it reduces the risk of this type of issues. So number 5, it can improve your digestion. অনেকের দেখা যায় যে ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম থাকে, সো ইফ ইউ ওয়াক then it improves your bowel movement and abdominal muscles movement, so eventually আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা ইমপ্রুভ হয়ে যাবে আপনি যদি রেগুলার ওয়াকিং করেন। Number 6, it can help you feel more creative. So you can take a healthy behavior and regular routine, so you can accomplish your goal. So good idea is to get moving while you thinking. আপনি যখন চিন্তা করছেন, আপনি হেঁটে হেঁটে চিন্তা করেন, আপনি মুভ করেন, এটাও কিন্তু আপনার হাঁটাও প্র্যাকটিস হচ্ছে, প্লাস ইউর ব্রেন ক্যান ওয়ার্ক ফাস্টার। ইট ইজ ফাউন্ড, রিসার্চার্স কিন্তু অলরেডি এটা ফাইন্ড আউট করেছে যে হেঁটে বা মুভ করে কোনো কিছু চিন্তা করলে অনেক বেশি ভালো সলিউশন, তাড়াতাড়ি সলিউশনটা করা যায় কোনো প্রবলেমের, অ্যান্ড ইউ ক্যান বি মোর ক্রিয়েটিভ, ইউ ক্যান ফিল মোর ক্রিয়েটিভ। Number 7, it can improve your mobility. So of course আপনি যাদের হাঁটার প্র্যাকটিস আছে, যারা রেগুলার ওয়াকিং প্র্যাকটিসটা আছে, তাদের কিন্তু মোবিলিটি অনেক ভালো থাকে, and it also can reduce your joint pain because it increases blood flow to tense areas and helps strengthen your muscles surrounding your joints. So eventually overall অনেক রকম পেইন যেগুলো থাকে, জয়েন্ট পেইন অ্যান্ড আদার্স পেইন, মাসেল পেইন, এগুলো কিন্তু অনেকটা কমে যায় রেগুলার ওয়াক করলে। Number 8, it can boost your immunity. This is very, very helpful. So it lowers the risk of cardiovascular diseases and metabolic syndromes.
Number 9, you can sleep better. Have you ever felt that? আপনি কখনো এটা ফিল করেছেন? যারা রেগুলার হাঁটেন না তাদের কথা বলছি, যে অনেক হঠাৎ কোনো দিন অনেক কোথাও গিয়েছেন, বেড়াতে গিয়েছেন বা পার্কে হেঁটে আসলেন, দেখবেন যে খুব তাড়াতাড়ি ঘুম আসছে। তো যাদের স্লিপিং ডিস্টারবেন্স আছে তাদের জন্য কিন্তু ওয়াকিংটা খুবই হেল্পফুল, বিকজ দেয়ার ইজ আ হরমোন নোন অ্যাজ মেলাটোনিন। মেলাটোনিন হরমোনটা আমাদেরকে স্লিপিংয়ে হেল্প করে। সো দেখা যাচ্ছে যে ওয়াকিং যারা রেগুলার ওয়াক করে, ইট বুস্ট আপ দি মেলাটোনিন সো দ্যাট it reduce the pain and stress which cause the sleep disturbance, so you can sleep better than before. So number 10, the last one, it can help you live longer. You can stay active and you can connect with others. It can reduce the risk of different diseases. So overall, it is found that regular walking can help you live longer. So all of us, we want to live long, right? So stay happy, and you can start walking from now. You can add walk in your daily routine. So happy life everyone, long life everyone. Thank you.